ব্রেকিং পিরিয়ড অবস্থায় ইঞ্জিন অয়েলটা একটু ঘন ঘন চেঞ্জ করতে হয়। সিনথেটিক এবং মিনারেলের মধ্যে পার্থক্যটা এখন বলতেছি। আপনার যে গ্রেড সেই গ্রেডের মিনারেলটা ইউজ করবেন, আপনি প্রথমবারেই কিন্তু পারফরমেন্স পাবেন না কখনো। হ্যালো এভরিওয়ান, ইটস মি রেজন ইসলাম। ওয়েলকাম টু দ্য রাইডার ভাইবস ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে। একটা বাইক কত কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনে চলতে হয় এবং ব্রেকিং পিরিয়ড অবস্থায় কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন, ব্রেকিং পিরিয়ডের পরে কোন ইঞ্জিন অয়েলটা আপনার ইঞ্জিনের জন্য বেটার হবে, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। অকটেন বা পেট্রোলকে যদি আপনারা বাইকের খাবার বলেন, তাহলে বাইকের ব্লাড হচ্ছে ইঞ্জিন অয়েল। মানুষ সুস্থ থাকার জন্য যেমন ফ্রেশ খাবার প্রয়োজন, তেমন বাইকেরও প্রয়োজন ভেজালমুক্ত ইঞ্জিন অয়েল এবং অকটেন। তবে আমাদের দেশের পাম্পগুলোতে ভেজালমুক্ত অকটেন পাওয়া খুবই কষ্টসাধ্য, একদম পাওয়া যায় না বললেই চলে। একটা থাকে একদম ফ্রেশ, যেমন ট্রাস্টের একটা পাম্প আছে, ওইটার তেল মোটামুটি ভালো। আবার টেকনিক্যাল মাজার রোডের ভাগ পাম্প একটা আছে, ওইটারও তেল মোটামুটি ভালো। তো যাই হোক, একটা বাইকের ব্রেকিং পিরিয়ড মানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর ব্রেকিং পিরিয়ড অবস্থায় একটু ঘন ঘন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা ভালো। ব্রেকিং পিরিয়ড অবস্থায় সবসময় চেষ্টা করবেন মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য। আপনার বাইকের যে গ্রেডটা কোম্পানি রেফার করবে, যেমন আমার হচ্ছে জিক্সার বাইক, তো জিক্সার বাইকের জন্য সুজুকি রেফার করে 10W40। তো এই 10W40-র মিনারেলটা ইউজ করবেন, বা আপনার যে গ্রেড সেই গ্রেডের মিনারেলটা ইউজ করবেন ব্রেকিং পিরিয়ড অবস্থায়। কারণ আপনি বাইকটা যখন একদম শোরুম থেকে নামাবেন, তখন চেষ্টা করবেন 300 কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে। এরপরে আবার আপনি মিনারেলটা ঢুকাবেন, মিনারেলটা ঢুকানোর পরে চেষ্টা করবেন 500 কিলোমিটার ভিতরেই ইঞ্জিন অয়েলটা ফেলে দিতে। এটার কারণ হচ্ছে আপনার ইঞ্জিনটা আরও স্মুথ হওয়ার জন্য। ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো থাকে, ওই পার্টসগুলো ঘর্ষণে মনে করেন যে কিছুটা ক্ষয় হয়, একটু ঘষে ঘষে পড়ে যায়। তো এগুলো হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করবেন, তখন ওগুলোর সাথে পড়ে যাবে। তো এই একটা কারণেই ইঞ্জিন অয়েলটা প্রথম অবস্থায় আপনারা ঘন ঘন চেঞ্জ করার চেষ্টা করবেন। এরপরে চেষ্টা করবেন 700 কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে, দেন আবার 1000 কিলোমিটারে চেঞ্জ করে ফেলবেন। আর মিনারেল ইঞ্জিন অয়েলটা কখনোই 1000-1200 কিলোমিটার বেশি চালাবেন না। এটারও একটা রিজন আছে, সেটা একটু পরে বলতেছি। তো আপনি বাইকটা কেনার পরে ব্রেকিং পিরিয়ড এভাবে মোটামুটি 2000 কিলোমিটার পর্যন্ত মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে আপনি 5000 কিলোমিটার পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন। তারপরে গিয়ে হচ্ছে আপনি আর কোনো চিন্তা নাই, ডিরেক্ট আপনি সিনথেটিকে চলে যেতে পারেন। তো সিনথেটিকটা হচ্ছে একদম স্মুথ একটা মোবিল। লাইক এটার মিনারেল এবং সিনথেটিকের মধ্যে কিছু অণু থাকে, কিছু বলের মতো থাকে। তো এটা আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করে দিব। তো মিনারেলের যে বলগুলা বা যে অণুগুলা, এগুলো হচ্ছে গিয়ে কিছু ছোট থাকে, আবার কিছু বড় থাকে। তো এই কারণে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি বেশি রাইড করবেন না কখনোই। বেশি রাইড করলে এটা আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি হবে। এই জিনিসগুলো কিন্তু আপনি একদিনেই বুঝে যাবেন না, এই ক্ষতিটা কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় ধরে তারপর যা হবে। সামনে জ্যামটা একটু ছুটে নেই, তারপর বলতেছি। তো যেটা বলতেছিলাম, সিনথেটিকের যে অণু বা যে বলগুলা, এগুলা সবগুলা সমান থাকে বা সবগুলা সাইজ সেম থাকে। এই জন্য ওই সিনথেটিকটা দিয়ে আপনি মোটামুটি 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত আপনি অনায়াসে চালাতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন ইঞ্জিন অয়েল ড্রেনের সাথে একটা অয়েল ফিল্টার থাকে, সেটাও চেঞ্জ করে ফেলবেন। সেটা কখনো বেশি ইউজ করবেন না আপনারা। অনেকে আছে এগুলো আপনার ইঞ্জিন অয়েল ড্রেন দেয়, বাট এই ইঞ্জিনটা বা অয়েল ফিল্টারটা চেঞ্জ করে না। তবে এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু আস্তে আস্তে অনেক বড় ধরনের ক্ষতি হয়, যেটা আমরা সহজে বুঝতে পারি না। তো সবসময় চেষ্টা করবেন যে ইঞ্জিন অয়েলের ফিল্টারটাও চেঞ্জ করে ফেলতে। ছোট্ট একটা ফিল্টার, এটা মাত্র 100 টাকা বা 120 টাকা, চেঞ্জ করে ফেলবেন। আজকে আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন করা লাগবে। তো এখন ঘড়িতে বাজে সময় 1:37। আমি আমার এই বাইকে সিনথেটিকটা ইউজ করি, মোতলের 10W40। তো
এই সিনথেটিকটা দিয়ে মোটামুটি আমি 2972 কিলোমিটার চালাই ফেলছি, অলমোস্ট 3000 কিলোমিটার চালাই ফেলছি। তো মোটামুটি এখন চেঞ্জ করার সময় চলে আসছে। তো আজকে আমি আমার মোবিলটা চেঞ্জ করে ফেলবো। এতদিন আমি মতুলটা ইউজ করতাম, তো আজকে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব। লাইক আজকে শেলের যে অ্যাডভান্টেজ 10W40 পাওয়া যায় সিনথেটিকের, ফুল সিনথেটিক যেটা, তো সেটা ইউজ করব। আমি কখনো সেমি সিনথেটিক ইউজ করি না, কারণ হচ্ছে সেমি সিনথেটিকটা মূলত মিনারেল এবং সিনথেটিকের মিশ্রণে বানানো হয়। তো এটা ইউজ না করাই ভালো, কারণ সেই তো একই কথা হলো, মিনারেলে যেমন আপনার অণু বা বলগুলা একই সাইজের হয় না, তো সেমি সিনথেটিকও কিন্তু জিনিসটা এমনই, আপনার অণু বা বলগুলা একই সাইজের হয় না। তো এটার থেকে বেটার হচ্ছে গিয়ে সিনথেটিকটা ইউজ করা। আপনারা যেই ইঞ্জিন অয়েলটাই ইউজ করেন না কেন, সব সময় চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য। কারণ আপনি যতই দামি ইঞ্জিন অয়েল ইউজ করেন না কেন, বা যতই ভালো ইঞ্জিন অয়েল ইউজ করেন না কেন, বা আপনি যতই ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করেন না কেন, আপনি যদি একদম অরিজিনাল ইঞ্জিন অয়েলটা যদি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার পারফরমেন্স কখনোই পাবেন না। তো সবসময় চেষ্টা করবেন অথরাইজড বা আপনার চেনা পরিচিত কোনো একদম ভালো একটা দোকান থেকে ইঞ্জিন অয়েলটা কেনার চেষ্টা করবেন। কয়েকটা টাকা বাঁচানোর জন্য কখনো অন্য কোথাও থেকে ইঞ্জিন অয়েল কিনবেন না, সবসময় চেষ্টা করবেন অথরাইজড যে শোরুম বা অথরাইজড যে দোকানগুলো পাওয়া যায়, অনলাইন থেকেও পাওয়া যায়, তো সেখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অনলাইনেও কিন্তু অনেক স্ক্যাম হয়, তো এটা আপনাকে একটু খুঁজে নিতে হবে যে একদম অথরাইজড বা অরিজিনাল পেজ কোনটা, এগুলো আপনি খুঁজে তারপর সেখান থেকে নেবেন বা একটা দোকান থেকে নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন, তখন যে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। আর 5 থেকে 10,000 কিলোমিটার পরে সিনথেটিক ইউজ করা যায়, তো সিনথেটিকটা ইউজ করবেন। সিনথেটিকটা ইউজ করলে আপনি আস্তে আস্তে চালাইতে চালাইতে বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনে কেমন ইমপ্রুভমেন্ট আসছে, ইঞ্জিনে হিটিং ইস্যুটা কেমন আছে। তো আমি মোটরটা ইউজ করি, মোটামুটি ভালো এটা, বাট এবার একটা এক্সপেরিমেন্ট করার জন্য শেলটা ইউজ করব। তবে কখনো যদি আপনি ব্র্যান্ড চেঞ্জ করেন, কারণ ইঞ্জিন অয়েলটা আগে যেটা ছিল সেটা ড্রেনেজ হওয়ার পরেও আপনার ইঞ্জিনের ভিতরে অনেকটাই সেই আগের ইঞ্জিন অয়েলটা রয়ে যায়। তো আপনার যদি একগুলা ফ্লাশ পাওয়া যায় ইঞ্জিন পরিষ্কার করার জন্য, তো ওগুলা যদি ইউজ করেন তাহলে একটা কথা, বাট ওগুলা যদি ইউজ না করেন তাহলে আপনি নিউ ব্র্যান্ড যেটা ইউজ করবেন সেটাতে আপনি প্রথমবারেই পারফরমেন্স পাবেন না, সেকেন্ডবারে মোটামুটি একটা পারফরমেন্স পাবেন, বাট থার্ড টাইম আপনি মোটামুটি ফুললি এটার পারফরমেন্স পেয়ে যাবেন। আর একটা বাইক আপনি লং টাইম ওইটা থেকে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য কিছুটা যত্নশীল হতে হবে। অনেকে আছে ইঞ্জিন অয়েল একবার ঢুকানোর পরে 3,000, 4,000, 5,000 কিলোমিটার চলে যায়, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার নাম নেয় না, বাইক থেকে কালো ধোঁয়া বের হয়ে যায়। তো এগুলা তো ইঞ্জিনের জন্য ক্ষতি, এগুলা পরে গিয়ে একটা টাইম বুঝতে পারে, তখন খরচা বেশি হয়ে যায়। আচ্ছা, এই জ্যাম থেকে সরেই তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এখন আসি হচ্ছে আগারগাঁওতে, তো 60 ফিট যাব, সেখান থেকে ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করে ফেলবো আজকে। তো চলেন ডিরেক্ট একদম ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে চলে যাই। ইঞ্জিন অয়েলটা ভাই ড্রেনেজ দেওয়া দাও একটু। হ্যাঁ হ্যাঁ, মোবিলটা, হ্যাঁ ফিল্টার আছে। বাইক ওই ভাই নাই তো মনে হয় এখনো ভালো আছে নাকি ভাই? এখনো মোটামুটি ভালো আছে মনে হয়। হ্যাঁ, আর কিছু যাই তো, মোটামুটি এখনো ভালোই আছে, একদম কালো হয়ে যায় নাই। বেশ আরও কিছু রাইড করা যাইতো, বাট চেঞ্জ করে ফেলতেছি, সমস্যা নেই কোনো। হালকা ভিজায় নাও, সমস্যা নেই, কিছু হবে না। মোবিলটা নতুন করে যখন ঢুকানো হয় তখন ইঞ্জিনের পার্টসের ভিতরে ভালো মতো জিনিসটা ঢুকতে হয় আর কি, যেমন ক্লাচ প্লেটের ভিতরে এখন ঢুকে জিনিসটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখার পরে, এরপরে যে রাইড করেন তখন কোনো সমস্যা হবে না। ইঞ্জিন অয়েল বাইকের ভিতরে ঢুকানোর পরে কিছুটা সময় আপনি বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিবেন। এতে হবে কি, আপনার বাইকের ইঞ্জিনের ভিতরে ভালো মতো পার্টসের ভিতরে
মোবিলটা খুব সুন্দরভাবে ঢোকার সময় পাবে। যেমন ক্লাচ প্লেট আছে, এই প্লেটগুলোর ভিতরে আপনার মোবিলটা ঢুকতে সুবিধা হবে। আর আপনি যদি মোবিল ঢুকানোর সাথে সাথেই বাইকটা টান দিয়ে চলে যান, এতে কি হবে? এতে হবে আপনার ক্লাচ প্লেটে একটু সমস্যা হবে। এটা আপনি ধরেই বুঝবেন না। যখন এই জিনিসটা আপনি প্রতিনিয়ত আহ, করতে থাকবেন, তখন মনে করেন যে এই ক্লাচ প্লেটে সমস্যা হয়ে যাবে। তো যেমন আমরা সকালবেলা উঠে বাইকটা কিছুটা সময় স্টার্ট দিয়ে রাখি অনেকেই। তো এইভাবে মোবিলটা যখন আপনি ঢুকবেন, তখনও কিছুটা সময় আপনি স্টার্ট দিয়ে রাখবেন। এটা আপনার বাইকের জন্যই ভালো হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন, ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কাছে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।